নমস্কার, আমি নূপুর। আজকে আমার ভিডিও চকলেট চিপস কুকিজ তৈরি। এটা করতে লাগবে 200 গ্রাম গুঁড়ো চিনি। যেহেতু আমার কাছে দানা চিনি আছে, সেই জন্য এই চিনিটাকে আমি গুঁড়ো করে নেব। এছাড়াও লাগবে মাখন। এটা আমার সল্টেড বাটার। এটা আমি রুম টেম্পারেচারে রেখে একটু নরম করে নিয়েছি। এই মাখনটা লাগবে 200 গ্রাম। মাখনগুলো যদি একটুখানি নরম হয়, সেটা আমার মেশাতে সুবিধা হবে। এই মাখনগুলোকে আমি একটা কাঠির হাতার সাহায্যে ভালো করে নরম করে নিয়েছি। তার মধ্যে আমি দিচ্ছি এই গুঁড়ো চিনি। যেহেতু আমার দানা চিনি ছিল, যখন আমি গুঁড়ো করেছি তখন এটা 1 কাপের বেশি হয়ে গেছে, তাই আমি পুরো চিনিটা এর মধ্যে দেব না। এছাড়াও চকলেট চিপসে কিছুটা মিষ্টি থাকে। এই মিষ্টিটাও যদি বেশি হয়ে যায় চিনি, তাহলে এই কুকিজগুলো খুব ভালো লাগবে না। তাই আমি খুব বেশি চিনি এখানে দেব না, যেটুকু দরকার সেটুকুই দেব। এইভাবে আমি এবার কাঠের হাতার সাহায্যে চিনি এবং মাখনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। বেশ নরম করে মেশাতে হবে আর খুব হালকা হাতে। এবার দেব আমি ময়দা। ময়দা আমি এখানে 200 গ্রাম নিয়েছি, বা যে কাপ আন্দাজে আপনি চিনি নিচ্ছেন সেই কাপের 2 কাপ নিলেই হয়ে যাবে। এইভাবে আমি ময়দাটা নিলাম। এর মধ্যে আমি দেব 1 চামচ খাবার সোডা, 1 চামচ বেকিং পাউডার। তারপর আমি এই মিশ্রণটাকে ভালো করে নাড়িয়ে নেব, যাতে পুরোটা মিশে যায়। এই যে মাখন আর চিনির যে মিশ্রণ, এর মধ্যে আমি এই ময়দাটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে খুব হালকা হাতে মেশাবো। দেখুন আমি কিভাবে এটাকে মেশাচ্ছি। খুব আস্তে আস্তে মেশাতে হবে, খুব বেশি জোর দেওয়া যাবে না। এরপর এর মধ্যে আমি দিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডার মোটামুটি 3 or 4 টিস্পুন এই মুহূর্তে আমি এটার মধ্যে দিয়েছি। তারপর আমার যদি মনে হয় যে আরেকটু লাগবে, তাহলে এটার মধ্যে আমি আরেকটু দেব। এরপর এটা আমি কাঠের হাতার সাহায্যে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর আমার পরিষ্কার হাত দিয়ে আমি এটাকে মাখবো। তার আগে আমি আরেকটু চকলেট বা কোকো পাউডারের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব, যাতে আমার রঙটা ঠিকঠাক আসে। কিন্তু যখন আমি মাখবো তখন সব সময় আমি আঙ্গুলের সাহায্যে মাখবো। আমি এর মধ্যে তালু বা স্পর্শ করব না। যেরমভাবে আটা বা ময়দা মাখি, সেইভাবেই এটাকে মাখতে হবে। আর এখন আমি যেটা দিলাম সেটা একটু দুধ। যেমন অন্য কিছু মাখতে, আটা বা ময়দা মাখতে আমাদের একটু জলের সাহায্য নিতে হয়, এখানে আমি জল দেব না, দুধ দেব। দুধের খুব একটা মাপ নেই, যেটুকু দরকার পড়বে মাখার জন্য সেটুকুই দেব। খুব বেশি শুকনো মাখাও হবে না, আবার খুব নরমও হবে না। এগুলো যে দিলাম আমি প্লেটের মধ্যে, এগুলো রয়েছে চকলেট চিপস কুকিজ। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। আমি এটা মোটামুটি আমার আন্দাজ মতো দিয়েছি। বেশি দিলে বেশি ভালো লাগবে, কম দিলে কম ভালো লাগবে, এটার কোনো গ্যারেন্টি নেই। মোটামুটি একটা দিলেই এটা ভালো লাগে খেতে। এবার আমি হাতের সাহায্যে যতক্ষণ না আমার মণ্ডটা তৈরি হবে ততক্ষণ আমি এটাকে মাখবো। মোটামুটি একটু নরম নরম মণ্ডটা আমার তৈরি হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা সেন্ট। আর এই যে কুকিজের মধ্যে দেখবেন একটুখানি অন্যরকম একটা টেস্ট আসে। এই টেস্টটার জন্য, এটা না দিলেও চলে, এটা অপশনাল, আমি দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিয়ে আর ভ্যানিলা সেন্টটা দিয়ে আমি এটাকে আরও খানিকক্ষণ সুন্দর করে মাখবো। মাখাটা দেখুন খুব নরম হয়নি, আবার খুব শক্তও হয়নি।
আর এটা বারবার বলছি যে সব সময় আপনারা চেষ্টা করবেন আঙ্গুলের সাহায্যে মাখতে। কখনোই তালু এর মধ্যে দেবেন না, বা খুব করে যেমন আটা ময়দা মাখে ওইভাবে ঠাসবেন না। এইভাবে আমি এটাকে রেখে দেব ফ্রিজে ০.৫ ঘন্টা ৪৫ মিনিট, সারা রাতও রাখা যায়। মাইক্রোওভেনে আমি এই কুকিজটা করব বলে মাইক্রোওভেনটাও আমি প্রিহিট করে নিচ্ছি। আমার মাইক্রোওভেনে প্রিহিট অপশান আছে, যাদের এটা নেই তারা মোটামুটি পুরো ওভেন খালি রেখে ১০ মিনিট আপনারা এটাকে চালিয়ে দেবেন, তাতে আপনার মাইক্রোওভেনটা প্রিহিট হয়ে যাবে। তার আগে আমি ফ্রিজ থেকে নিয়ে এসেছি, দেখুন মোটামুটি আমার এই কুকিজের যে মাখাটা বা মণ্ডটা এটা মোটামুটি একটু শক্ত হয়ে গেছে। এটাকে আমি এবার কুকিজের আকারে গড়ব, তার মধ্যে আমি একটা চকো চিপস দিয়ে দেব। আর এটা আমার মাইক্রোওভেন মধ্যে দিতে পারি এমন একটা প্লেট, সেই প্লেটের যে কটা আটে আমি সেইভাবে আমি কুকিজগুলো তৈরি করছি। আপনারা কুকিজ বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন, পাতলাও করতে পারেন, মোটাও করতে পারেন। তবে আপনার সাইজের উপর ডিপেন্ড করবে যে এটা কতক্ষণ লাগবে আপনার বেক করতে। আমি যে সাইজ করছি সেটাতে আমার বেক করতে মোটামুটি ১৫ থেকে ১৫.৫ মিনিট লাগে। এবার আমি কুকিজগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার দেখুন আমি বাটন পুশ করলাম 180 ডিগ্রি, এবং আমার প্রিহিট যেহেতু হয়ে গেছে আমি এটাকে সেট আপ করবো ১৫ থেকে ১৫.৫ মিনিট। এটা আমি শো করব। এরপর আমি একটা ছোট যে র্যাক আছে মাইক্রোওভেনে বসানোর মতো, সেই র্যাকের মধ্যে এই যে আমার মাইক্রোওভেনের যে প্লেটটা আছে সেটাকে আমি বসিয়ে দেব। দেখুন আমি কিভাবে করছি। এই আমার ছোট মাইক্রোওভেনের র্যাক, আমি হাত দিয়ে করছি, আপনারা হাত দেবেন না, কিছু একটা দস্তানা বা কিছু দেবেন। আমার মোটামুটি অভ্যাস হয়ে গেছে বলে আমি শুধু হাতেই করছি, এটা খুব একটা সমস্যা করবে না। তখন আমি দেখাতে পারিনি, তাই আমি আরেকবার দেখাচ্ছি আমি কতক্ষণ ধরে আমি এই দিলাম ১৫.৫ মিনিট দিয়েছি। এবার দেখুন আমার ১৫ মিনিট হয়ে গেছে, আমি কুকিজগুলোকে বার করে নিচ্ছি। এটা আমার একটা সাঁড়াশি, যেটা আমি মাইক্রোওভেনের জন্যই ব্যবহার করি। যখন আপনারা এই কুকিজগুলো বের করবেন তখন এটা একটু নরম থাকবে, যত ঠান্ডা হবে এই কুকিজগুলো আপনার শক্ত হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করবেন না। আমি এই কুকিজগুলোকে একটু উল্টো করে রেখেছি যাতে নিচের জায়গাটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়। ওটা একরকমভাবে কুকিজ করেছি, এটা আরেক রকমভাবে দেখুন, এটা খুব আরও তাড়াতাড়ি হয়ে যাবে। ছোট ছোট করে না করে একটু লম্বা করে নেবেন, তারপর ওটাকে একটা ছুরির সাহায্যে ছোট্ট ছোট্ট পিস পিস করে কেটে নেবেন। তারপর আপনার যেমন খুশি সেইভাবে এই কুকিজগুলোকে গড়ে নেবেন। দেখুন কিভাবে করছি, হাতের সাহায্যে এটাকে করছি। যত পাতলা করবেন বা ছোট করবেন তত আপনার কুকিজগুলো বেশি সুন্দর হবে। বড়গুলোও যে একবারে খারাপ হবে সেটাও বলছি না, তবে বড় কুকিজগুলো করতে আপনার একটু সময় বেশি লাগবে, আর ছোট কুকিজগুলো করতে একটু সময় কম লাগবে আর কি। সে কারণেই বলছি মোটামুটি একটু ছোট সাইজের কুকি করলেই হয়ে যাবে। আমি যে মাপগুলো দিয়েছি সেই মাপে বেশ অনেকগুলোই কুকিজ হয়। আপনারা চাইলে আরেকটু বেশিও করতে পারেন বা একটু কমও করতে পারেন, কিন্তু এই কুকিজগুলোতে এই যে মাপটা তাতে অনেক অনেক কুকিজ হবে, মোটামুটি বেশ অনেক দিন ধরেই খাওয়া যাবে। এই কুকিজগুলোর মধ্যে খুব একটা উনুন আগুন বা কিছুর সমস্যা নেই, তাই আপনারা বাড়ির ছোটোদেরও এর মধ্যে লাগাতে পারেন, ছোটরাও খুব আনন্দ সহকারে করবেন। এছাড়াও এই কুকিজগুলো আপনি একটা কাঁটা চামচের সাহায্যে একটু অন্যরকমভাবেও করতে পারেন, পুতুলের শেপে করতে পারেন, যেভাবে খুশি আপনি করতে পারেন। এগুলো করতে বাড়ির ছোট সদস্যরাও খুব খুশি হয়। আমার এই মুহূর্তে যখন আমি করছি তখন বাড়ির ছোট সদস্য কাউকে আমি পাইনি, কিন্তু তারাও এটা করতে খুব আনন্দ পায়।
কারণ এটা বিভিন্ন শেপে করা যায়, আর তাছাড়াও এটা যখন হয়ে আসে তখন দেখতেও খুব ভালো লাগে। কাঁটা চামচের সাহায্যে কুকির শেপগুলো অন্যরকম হয়ে গেছে, দেখতেও অন্যরকম লাগছে। দেখুন কত কুকিজ তৈরি হয়েছে। একটু ধৈর্য ধরে করতে হয়, বারবার করতে হয়, কারণ মাইক্রো ওভেনে তো অল্প জায়গা, একবারে করতে গেলে অনেকটা। সবসময় চেষ্টা করবেন কুকিজগুলো বাইরে নিয়ে এসে উল্টো দিক করে রাখতে, তাতে এগুলো তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায় এবং খাওয়ার উপযোগী হয়ে যাবে। দেখুন কাঁটা চামচের শেপে যেগুলো করেছি সেগুলোও দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। অনেক অনেক কুকিজ তো রেডি, এবার আর কি খেয়ে ফেললেই হয়। যদি ভালো লাগে কুকিজ তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।